So today we will be starting a new chapter, chapter 9 or electric charge. So এর আগে যে চ্যাপ্টারগুলো আমাদের ডিসকাশন হয়েছে রিগার্ডিং ইলেকট্রিসিটি আমরা একটু জাস্ট শর্ট রিক্যাপ করি। It was chapter 6 which was mains electricity, যেখানে আমরা মেইনলি ইলেকট্রিসিটি ইউজ করার সময় যে ধরনের হ্যাজার্ড গুলো আসতে পারে, কিভাবে আমরা হ্যাজার্ড থেকে সেফ থাকতে পারি নিজেদেরকে, like we use the double insulator, the earthware and the circuit breakers, fuse, কেন এবং কিভাবে এগুলো আমাদের হেল্প করে, এগুলো নিয়ে মেইন আলোচনাটা ছিল চ্যাপ্টার 6। Then comes chapter 7, current and voltage in a circuit. So current, voltage, তাদের মধ্যে রিলেশনশিপ, পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ, P equals to VI, V equals to IR, এই ইস্যুস গুলো নিয়ে আমরা এখানে কথা বলেছিলাম। কারেন্ট ইন এ সিরিজ সার্কিটস আর সেম, ভোল্টেজ ইন এ প্যারালাল সার্কিটস আর সেম। সিরিজ প্যারালাল সার্কিটের আলোচনা আমরা করেছিলাম, কোনটার অ্যাডভান্টেজ কার উপর বেশি। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, যেখানে আমরা ওহমস ল নিয়ে ডিসকাস করেছিলাম। এরপর আমরা কিছু গ্রাফ দেখেছিলাম ওহমিক কন্ডাক্টরের জন্য, তারপর আমরা দেখেছিলাম ফিলামেন্ট ল্যাম্পের জন্য, আমরা দেখেছিলাম ডায়োডের জন্য, থার্মিস্টরের জন্য গ্রাফগুলো কিরকম হয়। গ্রাফ থেকে মেইনলি চ্যাপ্টারের মূল আলোচনাগুলো থাকে। পাশাপাশি এলডিআর কিভাবে কাজ করে, এলডিআর এর কন্ডাক্টিভিটি কেন টেম্পারেচার লাইট বাড়ার সাথে সাথে ইনক্রিজ করে, থার্মিস্টরের কন্ডাক্টিভিটি কেন টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইনক্রিজ করে, এটা আমরা দেখেছিলাম। And এবার আমরা ইলেকট্রিক চার্জ which is eventually the core of everything, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা কনসিকুয়েন্স থেকে সেভ করা, নিজের ডিভাইস, নিজেদের ইলেকট্রিসিটি সেফটি প্রিকশন, কারেন্ট বেশি কম অনেক কিছু ডিসকাস করেছে, but we haven't discussed the core or the fundamental thing yet, which is that what is the responsible for electric current. It is nothing or none other than the flow of charge. So what is a charge? This is the key concept of this chapter. এই জন্য আমরা চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছি কি ইলেকট্রিক চার্জ। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা শুরুতে করি, আমরা লার্নিং অবজেক্টিভটাকে পড়বো, দেখি ওরা আমাদেরকে কি কি ডিমান্ড করছে যে চ্যাপ্টার শেষে আমরা কি শিখতে পারবো, এবং আমরা চ্যাপ্টার শেষে লিঙ্ক করবো যে আমরা এইগুলো পয়েন্ট স্পেসিফিকলি শিখতে পারবো কিনা। ক্লিয়ার? ওকে, তাসফিয়া পড়ে ফেলেন লার্নিং অবজেক্টিভস। ওকে, সো কোন ম্যাটেরিয়াল গুলো কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর, এগুলো আমরা শিখবো, ইনক্লুডিং দি এক্সাম্পলস। কেন এগুলো কন্ডাক্টর, কেন এগুলো ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, এই রিজনটা আমরা খুঁজে বের করবো। ক্লিয়ার? আগে প্র্যাকটিক্যাল ফ্রিকশন, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। ইন শর্ট, যে এটা আমরা অলরেডি জানেন, or ছোটবেলায় আপনারা অনেকবার করেছেন, লাইক কম্বিং আ হেয়ার অর ড্রাই হেয়ার, দেন কিপ ইট ক্লোজ টু দি টর্ন অফ পেপারস, রাইট? আমরা দেখি যে পেপার গুলোকে কি করে, অ্যাট্রাক্ট করে। এটা দিয়ে আমরা প্রুভ করেছিলাম যে ডেফিনেটলি থ্রু ফ্রিকশন সামথিং ক্যান বি চার্জড। সামনে গেছে নাম্বার 3, এক্সপ্লেইন। Yes, something which is charged, এটার প্রি কন্ডিশন হচ্ছে there has to has transfer of electron. ইলেকট্রন ট্রান্সফার না হলে এটা কখনোই চার্জড হবে না। সো ইলেকট্রন ট্রান্সফার হওয়ার কন্ডিশনটা কি, আগের পার্টটা ফ্রিকশন, এটা আমরা ডিটেইলস শিখবো ইনশাআল্লাহ। নেক্সট পার্ট, নো দ্যাট we know positive charge repels, negative repels, but positive they attracts. Eight. Next, explain. Yes, a electrostatic phenomena in terms of movement of electron আমরা রেখে দিচ্ছি ডিসকাশনের জন্য, এটার কোনো শর্ট আইডিয়া আমরা দিচ্ছি না। সামনে আগে এক্সপ্লেইন। Yes, আপনারা দেখবেন যে রিফুয়েলিং যে ট্যাঙ্কার গুলো রয়েছে, স্পেশালি দেখবেন রেড কালারের এরকম ট্যাঙ্কার ট্রাক আছে, যেগুলো হচ্ছে ডিজেলের ট্যাঙ্কার হিসেবে কাজ করে। ওরা কি করে, ডিফারেন্ট পেট্রোল পাম্প গুলোতে ডিজেল পেট্রোল প্রোভাইড করে। দেখছেন এরকম দাহ্য পদার্থ, দূরে থাকুন, বিপজ্জনক, এরকম লাল লম্বা কন্টেইনারের মতো ট্রাকের উপর বসানো আছে। দেখবেন এই ট্রাকটার শেষে নিচের দিকে একটা আপনার আয়রনের শেকলের মতো একটা চেইনের মতো একটা অ্যাডিশনাল পার্ট আছে, যেটা অন্য ট্র্যাক গুলোতে আপনি পাবেন। এবং এটা নিচে দেখবেন আরেকটা ছোট ক্লিপের মতো, অনেক ক্ষেত্রে ছোট এক্স বা
কোরালের মতো, কুঠারের মতো এরকম একটা অ্যাডিশনাল কন্ডাক্টর ওরা রেখে দিয়েছে। তা এটার কাজটা কি? যখন রিফুয়েলিং করে অথবা কোনো পেট্রোল পাম্পে গিয়ে তারা পেট্রোল বা ডিজেলকে আনলোড করে ট্রাক থেকে, এটা করার আগে তারা এটাকে মাটির সাথে কানেক্ট করে দেয়, গ্রাউন্ড করে দেয়, গ্রাউন্ডেড করে দেয়। ওয়াই? বিকজ যখন মুভ করেছিল এটা রাস্তা দিয়ে মুভ করার সময় এদের ফ্রিকশন হয়েছিল কোথায়? রোড সারফেসে। ফ্রিকশন হয়েছিল কার সাথে? এয়ারের সাথে। তো যেখানে ফ্রিকশন হয় এখানে যদি চার্জ জেনারেট হয়ে থাকে, দেন চার্জ কুড বি সামথিং দ্যাট ক্যান জেনারেট স্পার্ক। প্র্যাকটিক্যাল লাইফ থেকে এক্সাম্পল দিতে পারবেন যে মুভমেন্টের থ্রুতে বা ফ্রিকশনের থ্রুতে স্পার্ক জেনারেট হয়। কারেক্ট। আর কি? ইয়েস, রক্স। আর কি? ব্ল্যাঙ্কেট, কমন এক্সাম্পল। শীতের দিনে এবার আজকে রাতেই বাসায় যখন কম্বল দিয়ে শুবেন, পুরো কম্বলটাকে মাথার মধ্যে র্যাপ আপ করে দেবেন, দিয়ে এক হাতে উঁচায় ধরবেন, আর এক হাতে কম্বলের স্কিনে এরকম করে ফ্রিকশন ঘটাবেন, দেখবেন ছোট ছোট ফুট 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 করে স্পার্কের শব্দ হচ্ছে, এন্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি দিস স্পার্ক। ভয় পাইছো স্যার কম্বলে আগুন ধরে যাবে? নো, ইটস নট দ্যাট মাচ স্পার্ক টু ইগনাইট সাম ফায়ার। ঠিক আছে, ফায়ার ইগনিশনের জন্য কিছু একটা প্রয়োজন। এখন কেউ যদি এটা করে, তার গ্যাস স্টোভটাকে অন করে তার উপর এরকম ব্ল্যাঙ্কেটটা রাখে, এবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে এরকম এরকম করে, দেন দেয়ার ইজ চান্স দেন there could be a fire from this ignition, because এখানে কি আছে? এবার গ্যাস আছে। সো সেম থিং তো ট্রাকের ক্ষেত্রেও আছে। যখন ট্রাকটা লোড আনলোড হচ্ছে, not only just the friction that had happened in the road surface or with the air molecules, there also a friction of oil or fuel itself with the pipe or with the nozzles. So যেহেতু ফ্রিকশন আছে, এখানে কি ঘটতে পারে? There should be a generation of charge, correct? And if there is a charge, there is chance of spark. And if there is a spark and fuel is available, what's gonna happen? So definitely এখানে আমাদেরকে একটা প্রিকশন মেইনটেইন করতে হবে। সো প্রিকশনটা কি বলে দিলাম, আর একটু ডিটেইলস আমরা ডিসকাস করব সামনে আগাচ্ছি পরে। এক্সপ্লেইন। রাইট, তার মানে এই স্পার্ক যেটা জেনারেট হলো, এটা যে শুধু প্রবলেম আছে ব্যাপারটা এরকম না যে স্যার তাহলে তো এটা ডেঞ্জারাস জিনিস, যেখানে চার্জ থাকবে এখান থেকে আমরা দূরে থাকবো। তাহলে যেটা হবে, আমরা ফটোকপিও করতে পারবো না, প্রিন্ট করতে পারবো না, আবার স্প্রে পেইন্টিং যে পার্ট গুলো রয়েছে, এই ফাইন স্প্রেইং আমরা পাবো না। আপনাদের কারের যে আপার লেয়ারটা, বা লেটস সে আমার বাইকার, আমার বাইকের যে এক্সট্রা কোটিংটা রয়েছে উপরে, যে মেইন ফ্রেমটা, মেইন বডিটা, এটার উপরে একটা কোটিং আছে না কালারের, এই কালার কোটিংটা কি এরকম হয় যে বাসায় হাত দিয়ে রং বলে যে এরকম, নাকি একটু ডিফারেন্ট? কিরকম ডিফারেন্ট? একটু ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট? স্মুথ নাকি অনেক স্মুথ? ফাইন নাকি অনেক ফাইন? কন্ট্রাস্টটা কি বেটার নাকি অনেক বেটার? অনেক বেটার। কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে শাইনিনেস, ব্রাইটনেস, গ্লোজিনেস, the finishing and everything is definitely much 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 better than hand painting, right? That would have been impossible without the idea of electrostatic charge. How it is linked, we're going to learn it. So let's start with the idea charge within an atom. এটা আপনারা অলরেডি জানেন কিভাবে অ্যাটম এর ভিতরে চার্জ গুলো থাকে, আপনারা কেমিস্ট্রি পড়েছেন। যারা পড়েন নাই তাদের জন্য আলোচনাটা নতুন করে আসবে, বেশিরভাগই পড়েছেন তাদের কাছে একটা রিপিটিশন হবে কাইন্ড অফ। চলুন আমরা একটু পড়ে ফেলি। সাকিব, চার্জেস উইদিন অ্যান অ্যাটম। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা আসলে থাকে কোথায়? ইন অ্যান অ্যাটম। অ্যাটম কোথায় থাকে? ইন আ মলিকিউল। মলিকিউল কোথায় থাকে? in a everywhere in a substance. Substance গুলো কোথায় থাকে? Everywhere. So these atoms are everywhere. Even I'm talking, I'm spitting out the atoms because যখন আমি কথা বলছি air particles বের হয়ে আসতেছে, right? To be specific, carbon dioxide বের হয়ে আসতেছে। এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসতেছে, এর মধ্যে কি আছে? কার্বন আর হাইড্রোজেন। কার্বনের ভিতরে কি আছে? কার্বন অ্যাটম।
কার্বন অ্যাটমের মধ্যে কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ these electron, protons and neutrons are everywhere literally. But can you see it? Do you believe it? Yes. তার মানে বিলিভিং এর ক্ষেত্রে দেখতে হবে, এটা কোনো কন্ডিশন না। ইলেকট্রিসিটি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, nobody saw it. Nobody literally. No one saw an electron. No one saw even the atomic structure, an atom. It doesn't matter how heavy they are. Nobody saw it. But do you believe in structure? Everyone does. Right? So believe কোনো কিছু এক্সিস্ট করে কি করে না, এটার জন্য এটার সাইটিংটা বা সেন্সেশনটা নট নেসেসারিলি ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আপনার ক্লাস থেকে বের হলেন, ক্লাস থেকে বের হয়ে কোচিং এর গেট থেকে বের হয়েই দেখলেন একটা ডেড বডি পড়ে আছে এবং তার বডি থেকে ব্লাড এখনো বের হচ্ছে, বাট লোকটা মারা গেছে এটা কনফার্ম, বিকজ তার কোনো নড়াচড়া নাই, তার শ্বাসনালী অফ, তার স্টোমাক কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না ভিজিবল, নাকের কাছে হাত দিয়ে বোঝা গেল যে লোকটা হ্যাজ পাসড অ্যাওয়ে। নাও এখন কেউ যদি বলে যে না সে মারা যায় নাই, রিজনটা কি? কেউ তাকে মারা যেতে দেখে নাই। ইজ দ্যাট গোয়িং টু বি আ রিজন টু এক্সপ্লেইন দ্যাট লোকটা মারা যায়নি? নো, উই সি দি ইফেক্ট। ইফেক্টটা কি? লোকটা মারা গেছে। সো কজটা কি? কেউ না কেউ তাকে মারছে, হয় সে নিজেই নিজেকে মারছে, অথবা অ্যাক্সিডেন্টালি চাকুটা সে পড়ে গেছে, হাতে চাকু ছিল পেটের মধ্যে ঢুকে গেছে, অথবা কেউ তাকে মেরে ফেলছে। এর বাইরে তো অন্য কোনো রিজন নাই, রাইট? সো এটার জন্য কি আমরা যখন লোকটাকে মারা হয়েছিল তখন প্রেজেন্ট ছিলাম? না, ছিলাম না তো, বা থাকতেও পারি। না থাকলেও কি এটা প্রুফ করা যায় না যে লোকটা মারা গেছে? গেছে তো, আমরা দেখতেছি ডেড বডি, বাট আমরা কি দেখছি মারতে? মারতে তো দেখি নাই। তাহলে কি বলবো যে লোকটা মারা যায় নাই? তা তো বলবো না। কি বলবো? লোকটা মারা গেছে, বিকজ আমরা দেখতেছি ডেড বডি, যদিও আমরা মারার সময় প্রেজেন্ট ছিলাম। ঠিক তেমনি some people, those who believe in scientism, not science, they try to conclude that creator doesn't exist because we don't see them. So এখান থেকে কনক্লুশন তারা নিয়ে আসে, যদিও ইলেকট্রনের ক্ষেত্রে তারা সেম কনক্লুশন ড্র করে। ডু ইউ বিলিভ ইন ইলেকট্রন? কাম অন, কি বলেন এটা? ইলেকট্রন বিলিভ করি না? অবশ্যই ইলেকট্রন বিলিভ করি। ডু ইউ বিলিভ ইন অ্যাটম? ইয়েস, অবশ্যই। কে দেখছে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? আচ্ছা টাচ করে তো বুঝে যায়, ঠিক আছে, ক্রিয়েটর কি কেউ টাচ করে নাই, বা ক্রিয়েটর কি কেউ সেন্সই করে নাই। ডু ইউ এভার সেন্স ইলেকট্রন? Nobody. You can't sense electron, but can you prove electron? Yes. Can you prove creator? Yes. So creator এর এসেন্স প্রুফ করা যায়, ক্রিয়েটর কে সেন্স করে প্রুফ করা। সেন্সরি অর্গান আমাদের কয়টা? 5টা, right? We have to see, we have to touch, we have to smell, we have to taste, and we have to hear. এই 5টা সেন্সরি অর্গানের বাইরে তো আমরা কোনো কিছু সেন্স করতে পারি, রাইট? সো ইভেন এই সেন্সরি অর্গান দিয়েও আমরা সবকিছু সেন্স করতে পারি, লাইক মাইক্রো অর্গানিজম উই ডোন্ট সি ইন প্ল্যান, the regular eyes. ইভেন অনেক পাওয়ারফুল চশমা ইউজ করলে আমরা এটা দেখতে পাবো। কি লাগবে? ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগবে, তখন হয়তো আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে দেখতে পাই, রাইট? But for electron, proton, it's impossible yet. Okay? But we conclude it exists. So এখানে এই আলোচনাটা কেন আসলো? Is because ইলেকট্রন প্রোটনের এই আলোচনা আমাদের সোসাইটিতে যতটুকু accepted, আমাদের সোসাইটিতে ক্রিয়েটরের আলোচনাটাও accepted. But those who believed in creator, they don't have much logic to reply on those people. Those who try to prove the science is sacred, science is the standard, সায়েন্সের কোনো চেঞ্জ নাই, সায়েন্স যেটা বলবে এটাই কারেক্ট। সায়েন্স ইজ নট মেড ফর গিভিং দিস স্টেটমেন্ট হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ রং। সায়েন্স ইজ ফর বেটারমেন্ট অফ মাই লাইফ। আমার লাইফকে আমি কেমনে আরো বেটার করতে পারি, আর কেমনে ইজিয়ার করতে পারি। আমার দাদি যখন মারা গিয়েছিলেন, when I was a kid, I had to go all the way around 100 kilometers traveling through bus to give the news to my auntie that your mom passed away. But it could have been totally different after 10-20 years. A group chat is there, family chat, family groups, family messenger, family WhatsApp. I just have to give a status that my grandma has passed away. Or at max, status যদি তারা দেখতেও না পায়, hello, good enough. Do I have to go there? No. Why? Because science gave us this. Using microwave, we communicate. So what's wrong with microwave? Nothing wrong. But আমি কি বলবো যে মাইক্রোওয়েভ যেটা বলবো এটাই কারেক্ট?
বিকজ সায়েন্স ইটসেলফ এটার বেসিসটা কি করে, ভ্যারি করে। আজকে যেটা কারেক্ট 100 বছর পর এটা রং হতেও পারে, নাও হতে পারে, রং হতেও পারে। যেটা হয় বিকজ এটা সবসময় কি করে, বেটারমেন্টের দিকে যায়, নট ইভলভমেন্ট। ইটস গেটস বেটার বেটার এন্ড বেটার, রাইট? এনিওয়ে, সো এই জন্যই আলোচনাটা নিয়ে আসলাম। তাহলে সেন্টার যেটা আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জটা কি পজিটিভ, আর নিউট্রনের চার্জ কি নেগেটিভ? নো, নিউট্রন ইজ নিউট্রাল। খেয়াল করবেন, আমি ইচ্ছাকৃতভাবে ক্লাসের মধ্যে রং স্টেটমেন্ট টু চেক ইউর কনসেন্ট্রেশন লেভেল। সো আপনাদের কনসেন্ট্রেশন লেভেলটা দুইজনেরই কিছুক্ষণের জন্য ব্রেক করেছি, আবার রিটার্ন করছে, না 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 ঠিক না, নিউটনের চার্জ তো স্যার নো চার্জ ইট হ্যাজ, রাইট? সো এটা আমি চেক করি টু ইমপ্রুভ দি স্পন্টিনিটি, নট ফর ও লেভেল, ফর এ লেভেল এন্ড ইউর পার্সোনাল। Spontaneity is so important, yet it is something to be practiced on, that in exam for A level, if you don't have proper practice, you know the answers, you will not be able to finish the answer. What is spontaneity thereby? Spontaneity is something to judge as quick as possible with some reality. কারণ আপনি ড্রাইভার, আপনি ড্রাইভ করছেন, কার ড্রাইভ করছেন, মেইন রোডে গিয়েছেন, হাইওয়েতে আপনার দেশের বাড়ি যাচ্ছে, হঠাৎ করে একটা বাস একটা টার্ন নিচ্ছে যেটা আপনার জন্য ডেঞ্জারাস। আপনি যদি ব্রেক না করেন বা আপনি যদি টার্ন না করেন, আপনি সোজা গিয়ে বাসে নিচে ঢুকে যাবেন, আপনি কি করবেন? ডেফিনেটলি টার্ন করবেন অথবা ব্রেক করবেন না। ওই মোমেন্টে কিন্তু ইটস ম্যাটার অফ ফ্র্যাকশন অফ সেকেন্ডস, ইটস নট 1 সেকেন্ড 2 সেকেন্ড, ইটস অ্যাবাউট ফ্র্যাকশন অফ সেকেন্ড, যেটার একটা ছোট্ট মিস্টেকে আপনি কি করে ফেলতে পারেন, উপরে চলে যেতে পারেন। কারণ যাবেন আসলে গাড়ির নিচে, কিন্তু আসলে যাবেন কই, উপরে। সো এটা চলে যেতে পারে। কারণ এই ঘটনাটা আপনার যত ড্রাইভিং স্কিল বাড়বে, আপনি যত এটা নিয়ে চিন্তা করবেন, আপনার স্পন্টিনিটি তত বাড়বে। রাইট টাইম, রাইট ডিসিশন, এটা মেক করার যে ক্যাপাসিটি, রাইট? এটার জন্য রিয়ালিটিটাকে আপনি যত বেশি দেখতে থাকবেন, একটার পর একটা একটার পর একটা, আপনার রিয়ালিটির আন্ডারস্ট্যান্ডিং তত আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই জন্য বলা হয় যে spontaneity is so important for a person in his or her life. Because একটা এক্সাম্পল আরেকটা, হ্যাঁ, দিয়ে আমরা আবার কন্টিনিউ করছি। বাইক চালাতে গেলে রাস্তায় এরকম অনেক ঘটনা ঘটে, ডানে বামে অনেক লোক এসে আপনাকে চাপ দিবে, চাপাচাপি করবে, বাট আপনাকে কি করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। সো আমি এরকম মোমেন্টে মাঝে মাঝে রেগে যেতাম, আর একটু ভাই চাপ দিচ্ছেন খাবার না, আরে ভাই কি অবস্থা দেখেন না, এই টাইপের একটা রিয়াকশন চলে আসে। তা আমি চিন্তা করছি যে আমাকে এটা কন্ট্রোল করতে হবে, আর আই উইল স্টার্ট কন্ট্রোলিং মাইসেলফ। সো কন্ট্রোল করার ওয়েটা হচ্ছে, ইট হ্যাজ টু বি ইউর পার্ট অফ ক্যারেক্টার। সো এটা আমার ক্যারেক্টারের মধ্যে পার্ট হিসেবে আমাকে বিল্ড করতে হবে। ক্যারেক্টার বিল্ড করার জন্য যেটা করতে হয়, মনোযোগ দিয়ে, হ্যাঁ, দিস আর লাইফ লার্নিং লেসন। ইউটিউব থেকে পজ দিয়ে দিয়ে বারবার শুনবেন এবং কি বলতে চাইছি বুঝবেন, যদি একবার না বুঝেন। বাট দিস আর লাইফ লার্নিং লেসন, আই এম সেইং, আই রিপিটিং। সো একটা কোন একটা বৈশিষ্ট্যকে, কোন একটা ভার্চুকে যদি আপনি আপনার পার্সোনালিটিকে নিয়ে আসতে চান, especially this type of instinctive reaction like anger, fear, love, what you have to do is you need to learn about it, why I have to change it. Secondly, you have to practice it on that particular reality, because এই রিয়ালিটি সবসময় এক্সিস্ট করে না। আপনি বাসার মধ্যে বসে আছেন, আপনার ওয়াইফ এসে তো আর আপনাকে ঘন্টা দিয়ে মাইরা দিবে। আপনি ক্লাস নিচ্ছেন কোচিং এর মধ্যে, একটা বাইক এসে তো আপনাকে চাপ দিবেন, এটা কোথায় হবে, যখন আপনি রাস্তায় থাকবেন। সো ওই রিয়ালিটি আপনাকে বলে কই আসবে না যে আমি কিন্তু আসতেছি, আমি কিন্তু চাপ দিতেছি, এটা কিন্তু হবে না। কি হবে? ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট হয়ে গেলে ওই মোমেন্টে আপনাকে কি করতে হবে, আপনি যে চিন্তাটা করে রাখছেন যে কেউ যদি এরকম চাপ দেয়, আমি একটা হাসি দিব, আমি চুপ হয়ে থাকবো, আমি বলবো যে ভাই ঠিক আছে, আপনি জানেন আপনি ঠিক, আমি কিছু একটা বলবো। এই চিন্তাটা আপনি করছেন, বা যখন চাপ দিছে তখন ওই মোমেন্টে যদি আপনি এটা ওই প্র্যাকটিসটা করতে পারেন, এবং এই প্র্যাকটিস যদি রিপিটেডলি হতে থাকে, দেন দ্যাট উইল বি পার্ট অফ ইউর পার্সোনালিটি। তো আমি চিন্তা করছি এবার নতুন বাজার একটু ব্রেক দিচ্ছি, দিয়ে মানে কয়েকদিন হলো চিন্তা করতেছি এটা করবো করবো, ওই মোমেন্টের কথা বলতেছি, আজকের না, ওই দিনের কথা। তো এবার আমি আমার একটা ছোট শপিং ছিল, এটা করছি বাচ্চার জন্য, করে আমি বাইকে ব্যাগের মধ্যে ভরে বাইকটাকে জাস্ট স্টার্ট দিয়ে টান দেওয়া শুরু করছি। আমি আমার জায়গায় পার্কিংটা ওইভাবে করছি, আই ওয়াজ ভেরি গুড উইথ পজিশন। যখন টান দিছি, উল্টা দিক থেকে একটা সাইকেল এসে আমার বাইকের ফ্রন্ট চাকায় এসে মেরেছে। আমি চিন্তা করছি যে আমাকে তো রাগ কন্ট্রোল করতে হবে,
বিকজ তার মিস্টেক, এখানে আমার কোনো মিস্টেক নেই। আমি হেলমেটের যে ভাইজারটা এটাকে খুলে ফেললাম উপরের দিকে, খুলে ফেলে বললাম ভাই ব্যথা পাইছে, ভদ্রতার খাতিরে মানে কন্ট্রোল করতে চাচ্ছি তো নিজেকে। আমি বললাম ভাই ব্যথা পাইছে, তো লোক বলছে তোর মিয়া দেখে চালাবেন না। So, যে চিন্তা করে রাখছি এতদিন সব এবার উড়ে গেছে। উড়ে গিয়ে বললাম যে মিয়া ভুল করছেন আপনি, আবার আমাকে উল্টা বলতেছেন, আপনি উল্টা দিকে আসছেন। বলছে হ্যাঁ ভাই। তাইলে আবার আপনি ভুল করে আবার গলা বাড়িচ্ছেন কেন? ভদ্রভাবে বলছে এই জন্য। বলছে ভাই ভুল হয়ে গেছেন, ঠিক আছে যান। তো এই মোমেন্ট গুলোতে আমার নিজেকে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, বাট ওইটাতেও যদি কেউ কন্ট্রোল করতে পারে, হি ইজ আ ভেরি স্ট্রং গাই। বিকজ যে রাগ কন্ট্রোল করতে পারে, হি ইজ দি স্ট্রংগেস্ট অ্যাজ পার দি hadith of Prophet sallallahu alaihi wasallam. Prophet said once that the strongest among you is not the one who is stronger in fighting with someone else, rather the strongest is the one who can control his anger. সে হলো কি স্ট্রঙ্গার, রাইট? সো ওইটার কথা বলতেছিলাম। এনিওয়ে, সো নিউট্রাল কোনটা? নিউট্রাল হলো যেটা নিউট্রন, এটার কোনো চার্জ নাই, পজিটিভও না নেগেটিভও না। কেন নিউট্রন আনচার্জ অর নিউট্রাল, দ্যাট ইজ নট আওয়ার ডিসকাশন ইন অল ওভার। এই ডিসকাশনটা চলে যাবে A2 ফিজিক্সে। ওইখানে গিয়ে আমরা ছোট ছোট করে কিছু আলোচনা পাবো ফর দি ইনভেনশন অফ দি নিউট্রন, নিউট্রনটা কোত্থেকে কিভাবে ইনভেন্ট করা হয়েছে, হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ, এবং আমরা বুঝবো যে নিউটনের নেসেসিটি ইন দি নিউক্লিয়াস। বাট ফর ও লেভেল ইট ইজ জাস্ট অ্যান ইনফরমেশন যে সেন্টারে কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চার্জ কি নিউট্রন, কোনো চার্জ নেই, আনচার্জ। ক্লিয়ার? ওকে। আর আউটার শেলে এই যে ইভলভিং বা রিভলভিং যে রিভলভিং পার্টিকেল গুলো রয়েছে সাবঅ্যাটমিক, এগুলোকে আমরা কি বলি? ইলেকট্রন। এদের চার্জ কি নেগেটিভ। নেগেটিভ মানে কিন্তু সবকিছু আবার নেগেটিভ চিন্তা করবে। সো ইলেকট্রন নেগেটিভ তার মানে কি সব ইলেকট্রন খারাপ, আর প্রোটন পজিটিভ তার মানে সব প্রোটন ভালো। ব্যাপারটা কিন্তু এরকম, রাইট? সো এখানে নেগেটিভ পজিটিভ কে আপনার নাম দেওয়া হয়েছে ফর দ্য পার্সপেক্টিভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান ইজ অপোজিট টু দি আদার, নাথিং এলস। ইলেকট্রন নামকরণের যে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, যে ভদ্রলোক ইলেকট্রনকে আবিষ্কার করেছেন এবং ইলেকট্রনকে নামকরণ করেছেন এবং ইলেকট্রনের চার্জকে নেগেটিভ করেছেন, এই ভদ্রলোক যদি ওই সময় ইলেকট্রনের চার্জকে পজিটিভ বলে দিতেন, তাহলে আজকে আমরা ইলেকট্রনকে পজিটিভ শিখতাম এবং প্রোটনকে নেগেটিভ শিখতাম। ইউ ক্যান ডিবেট অন ইট যে আমি বলবো ইলেকট্রনকে পজিটিভ, নো সায়েন্টিস্ট ক্যান ডিনাই ইউ ওয়াই ইলেকট্রন ইজ নট পজিটিভ। বাট যেহেতু দুটোর একটা একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, সো যেহেতু ইলেকট্রনকে নেগেটিভ ধরেই এতদিনের সব আলোচনা সব ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে, সো নতুন করে আর ইলেকট্রনকে পজিটিভ বলে এই ইকুয়েশন গুলো চেঞ্জ করাটা ইটস মিনিংলেস। দ্যাটস ওয়াই ইলেকট্রন নেগেটিভ সবাই নেগেটিভই বলে। বাট if someone debates on it that electron negative or positive, then you can debate on it. So এটা আমরা মাথায় রাখবো না, শুনলাম এবং ভুলে গেলাম। কি মাথায় রাখবো? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু দেখি। এন্ড এখানে দেখেন চার্জের ক্ষেত্রে দেয়া আছে প্রোটনের ক্ষেত্রে রিলেটিভ +1। প্রোটনের চার্জ কিন্তু +1 না, প্রোটনের চার্জ কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। ইলেকট্রনের চার্জ কি এখানে লেখা আছে রিলেটিভ -1, বাট ইলেকট্রনের চার্জ কি আসলেই -1 না, কি এটা -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তাহলে এখানে কেন +1 -1 করা হচ্ছে? টু লেট আস আন্ডারস্ট্যান্ড, এই যে আমরা চার্জ নিয়ে কথা বলবো, যে ফ্রিকশনের থ্রুতে চার্জ জেনারেট হচ্ছে, কতটুকু চার্জ জেনারেট হচ্ছে, কতগুলো ইলেকট্রন এখানে আছে, কতগুলো প্রোটন এখানে মুভ করেছে, দেয়ারবাই সোডিয়াম প্লাস বলবো নাকি সোডিয়াম প্লাস প্লাস বলবো, এটা আমরা ডিফাইন করতে চাচ্ছি। বাট ইনস্টেড অফ স্টেটিং সোডিয়াম প্লাস, আমি যদি বলতাম যে সোডিয়াম প্লাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, জাস্ট থিংক অ্যাবাউট দি রিয়ালিটি। একটা ইকুয়েশন লিখতে গেলে কতবার এরকম এই ভ্যালুটা লিখতে হবে। সো টু মেক ইট ইজি উই চুজ ইট রিলেটিভলি 1। কেন রিলেটিভলি 1? বিকজ এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, আর এটার সাথে কম্পেয়ার করে অন্যগুলোকে আমরা আবার কি করব, স্ট্যান্ডার্ডাইজ করব। যেমন ইলেকট্রনকে আমরা কি বললাম -1, বিকজ প্রোটনের চার্জটাকে আমরা কি ধরেছি +1। তাহলে ইলেকট্রনের চার্জ কি এক্স্যাক্টলি ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে ওইটার চার্জ কি হবে রিলেটিভলি -1। ক্লিয়ার? ওকে, সামনে আগাচ্ছি। এ পর্যন্ত কোনো কোশ্চেন বাবা? আচ্ছা, সামনে আগান। নরমালি সাকিব পড়েন।
ইয়েস, তাহলে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার চার্জিং এর কন্ডিশনের সামারি বা সামারি প্যারাগ্রাফ। If something has to be charged, there has to has movement of electron from one point to the other. Sodium, if it doesn't lose electron, then chlorine electron receive করতে পারত। So chlorine electron receive করে তো Cl minus, sodium electron ছেড়ে দিই তো sodium plus, তাই না? So someone gives away the electron, at the same time the other party receives that electron. ক্লিয়ার? আচ্ছা, সো এখানে তাহলে আমাদের শেখার বিষয়টা কি, কেন আমরা এখানে বলতেছি যে অ্যাটমস ইন জেনারেল চার্জ নিউট্রাল? ইটস বিকজ সেন্টারে যতটুকু পজিটিভ চার্জ থাকে অ্যাপারেন্টলি ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন থাকে আউটার লেয়ারে রিভলভিং অবস্থায়। সো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য নাম্বার অফ অর দ্য টোটাল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ অ্যাট দি সেন্টার এন্ড আউটার শেলে টোটাল ইলেকট্রনের যে charge, they are equal and opposite. So if let's say 10 protons are there at the center and 10 electrons are there at the center, then it is charge neutral. কখন চার্জ হবে? The electron moves from outer shell or if it increases at its outer shell. So sodium এর ক্ষেত্রে এদের সোডিয়ামের প্রোটন নাম্বার কত? 11. ইলেকট্রন নাম্বার কত? 11. If it gives out one electron, we say sodium plus. এটা কি অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে? না, প্রোটন নাম্বার যা ছিল তাই আছে। চেঞ্জটা কোথায় হয়েছে? এটা ইলেকট্রন আউটার শেল থেকে চলে গেছে। কেন? টু মেক ইট মোর স্টেবল, মোর ব্যালেন্স। বিকজ এটা সেকেন্ড লেয়ারটাতে বা সেকেন্ড আউটার শেলটাতে যেখানে 8টা ইলেকট্রন থাকলে এটা স্টেবল হয়, এটার জায়গায় এখানে থার্ড একটা শেল ছিল যেখানে একটা ইলেকট্রন আউটার শেলে রিভলভ করছিল। সো এই ইলেকট্রনটাকে সে দিতে চাচ্ছিল, তার মানে কি সে বন্ডিং ফর্ম করতে যাচ্ছে। কোথায় সে কাকে পেয়েছে এটার জন্য? ক্লোরিন says I need one, give it to me. সো ক্লোরিনটা নিয়েছে। বাই দ্য ওয়ে, এখানে ক্লোরিন যে ইলেকট্রনটা নিয়েছে এটা কিন্তু বিনা সুদে, মানে কোনো ইন্টারেস্ট এখানে সোডিয়ামকে দিতে হবে। যেমন আপনার আমরা নতুন যে আমাদের ব্যাংকিং এর যে বুমটা হয়েছে বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে, ইট ইজ থ্রু দি ইসলামিক ব্যাংক, টু বি স্পেসিফিক। ইসলামিক ব্যাংক তারা যখন ব্যাংকিংটা স্টার্ট করে, people started to put their money there considering it is an Islamic bank. There is no interest, so I'm not going to be asked in the day of judgment about the interest. And with that same view, all the other banks almost has started their Sharia branch. এখানে শারিয়া ভিত্তিক কি করা হয়? টাকা রাখা হয়, যেখানে শারিয়া ভিত্তিক মুনাফা দেওয়া। মুনাফা, the word they use is some profit, some kind of profit. So এখানে ধরো গতকাল একটা নিউজ আমাদের ন্যাশনাল মিডিয়াতে এসেছে, which is the Islamic Bank Bangladesh. They took 8,000 crores of loan from Bangladesh Bank at a high interest. So now the question asks, people are asking questions, is Islamic Bank really Islamic? If it is, how come? তারা ইন্টারেস্টে লোন নিচ্ছে, তাহলে এটা আবার ইসলামিক ব্যাংক কেন? বিকজ আমার ট্রানজেকশনে তো ইন্টারেস্ট ইনভলভ হয়ে গেল, which means every other customers are going to be affected. Moreover, I would like to very bold note on top of that. What is it? It is the Hallmark and the Esalen Group. To be specific, Esalen Group is the one who owns the lion's share of the Islamic Bank. And Islamic Bank এর lion's share দিয়ে তারা কি করেছে? এই lion's shareটা তার থাকার জন্য তারা এখান থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা উঠাই ফেলছে, উইথড্র করে ফেলছে, মানে চুরি করছে। But now, once they withdraw 1 lakh crores of money, then in market, in availability to give loan to the people, the Islamic Bank has this 1 lakh crores of money less. They don't have that money. As a customer, if I go and claim, আমার যত টাকা আছে ফেরত দেন,
And if every other customers, those who have put their money and trusting the Islamic bank, has asked for returning their money, they will not be able to pay. At one moment, they have to rely, if the bank becomes দেউলিয়া, দেউলিয়া মানে হচ্ছে নিজেদেরকে ব্যাংক্রাফট, রাইট, ব্যাংক্রাফট ঘোষণা করা। এটা করলে যেটা হবে, যার 1 কোটি টাকা ছিল ব্যাংকে, সে 1 লাখ টাকা। তাহলে how it is justified in Islamic sense? আমি 1 কোটি টাকা রাখলাম as a what? আমার না, to you. And you are saying I'm bankrupt, so I will give you only 1 lakh, and then rest of the 99 lakhs you're going to give me in the day of judgment. ওইটা পড়া আলোচনা, বাট দুনিয়াতে আলোচনা কি? You are মুনাফিক, তোমার কাছে আমি আমানত রাখছি, তুমি এটা কি করছো? খেয়ানত করছো, বিট্রে করছো, তুমি আমার প্রপার্টিটাকে সেফগার্ড করতে পারো না, though you took that liability, and then still saying it's Islam. Anyway, no political discussion. চলে আসি আগের জায়গায়. So it's clear, right, that usually an atom is charge neutral, but it can be positively charged or it can be negatively charged depending on whether it's receiving an electron or giving out an electron. The receiving and giving, এটা কখন হয়? ফ্রিকশনের সময়, বা অন্য কোনো আউটার ফ্যাক্টর দিয়ে এটাকে অ্যাফেক্টেড করলে এটা হয়। যেমন একটা সলিউশনের মধ্যে যদি আমরা ইলেকট্রন মুভমেন্ট ঘটায়, একটা সলিউশন এখানে দুটো আয়নে ডিভাইড হয়ে যেতে পারে, সোডিয়াম এবং ক্লোরিনে ডিভাইড হয়ে যেতে পারে, দ্যাটস অ্যানাদার ডিসকাশন, বাট ইন জেনারেল দ্যার হ্যাজ টু হ্যাজ মুভমেন্ট অফ ইলেকট্রন। ক্লিয়ার? ওকে। চার্জিং ম্যাটেরিয়াল বাই ফ্রিকশন আমরা জানব। charge some of it. Figure 9.3. Continue. Instant. এখানে বেসিক্যালি আমাদের দুটো কনসেপ্ট রয়েছে, দুটো কনসেপ্টকে এখানে একটু এক্সপ্লেন করার বিষয় রয়েছে। ফার্স্ট ইজ দি ফার্স্ট ওয়ান, যেটা তারা বলেছে যে টু মেক সামথিং চার্জ দে হ্যাভ টু বি ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল। যেমন আমি যদি বলি, লেটস সে আমরা আমাদের একটা হাতের সাথে একটা হাত রাব করব, ক্যান আই গেট চার্জ? No. But if I rub my hand over let's say leather, can it be charged? Yes. If I rub my hand over my pant, can it be charged? Yes. If I rub my hand inside the blanket, can it be charged? Yes. So different type of material এখানে রাখবে। So আমরা যখন এটার এক্সাম্পলটা দেখব, তখন দেখব যে গ্লাস রড with piece of paper rubbing করা হয়, different type of piece of paper varying like wool or silk. Wool and silk এই দুটো different type of clothing material, এই দুটো দিয়ে যদি আমরা same type of glass rod কে রাব করি, sometimes glass rod becomes positively charged, sometimes it becomes negative charged for the silk and the wool. Why is that happens? কেন একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে? দুটোর ক্ষেত্রে তো গ্লাস ছিল, দুটোর ক্ষেত্রে তো ওইদিকে ক্লোদিং ম্যাটেরিয়াল ছিল। It's because of the property. Silk is very smooth, on the other hand the wool is a little rougher one, right? Thereby the friction states the status that after friction what going to happen, which way the electron going to switch. Is that from silk to glass or glass to silk? Is that from wool to glass or glass to wool? So এটা কি করবে তখন? ভ্যারি করবে। বলো সাকিব, কোন সাকিব? এই যে সাকিব ক্লাস করতেছে। ডিটেল ইন্টারাপশন, ওকে, ঠিক আছে। সামনে আগে তাহলে যেটা বলতেছিলাম যে
দুটো ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল হলে আমরা যদি এখানে রাবিংটা করতে পারি, ফ্রিকশনটা এখানে হয়, দেন এখানে কি জেনারেট হয়, চার্জ জেনারেট। এবার তারা বলতেছে টোটালি একটা ডিফারেন্ট কনটেক্সটে তারা চলে গেছে। তারা বলতেছে যে কোনটার থ্রুতে চার্জটা মুভ করবে বা ইলেকট্রিসিটিটা কোন টাইপ অফ ম্যাটেরিয়ালের মধ্যে মুভ করবে, এটার উপর ডিপেন্ড করে আমরা এদেরকে ক্যারেক্টারাইজ করি দুই ধরনের ইন জেনারেল। আমাদের ও লেভেলে আমরা দুই ধরনের শিখি, দেয়ার আর আদার টাইপ এনিওয়ে। দি ফার্স্ট ওয়ান ইজ আ কন্ডাক্টর, যেমন এখানে তার এক্সাম্পল দিয়েছে গ্রাফাইট, তারপর এক্সাম্পল দিয়েছে কপার, টিন, গোল্ড। দিস আর হোয়াট, আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। হোয়াট ইজ আর মিন? that conducts electricity, that conducts heat or thermal energy. So same condition. Now যে কারণে এটা থার্মাল এনার্জি কন্ডাক্ট করে বা হিট কন্ডাক্ট করে, একই কারণে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য এদের যে নেসেসিটি ভার্চু বা নেসেসারি ভার্চু থাকার কথা বা নেসেসারি প্রপার্টি থাকার কথা, এই প্রপার্টিটা দুটোর জন্য সেম। হোয়াটস দ্যাট? কোন প্রপার্টির জন্য একটা ম্যাটেরিয়াল কন্ডাক্টর হিসেবে কনসিডার্ড হয় বা অ্যাক্ট করে বা রিঅ্যাক্ট করে, কোন প্রপার্টির জন্য অন্য আরেকটা ম্যাটেরিয়াল ইনসুলেটর হিসেবে অ্যাক্ট করে? ডু ইউ নো হোয়াট প্রপার্টি ডিস্টিংগুইশেস देम? হোয়াটস দ্যাট? নাম্বার অফ, correct, number of free electron to be specific. Very good, Masha. So number of free electron that actually distinguishes them. One is conductor, other is insulator. The number of free electron তাহলে কাজটা কি? এটা কি কাজ করে? একটাকে কন্ডাক্টর বলতেছে, আরেকটাকে ইনসুলেটর বলতেছে, এটাই কি এটার কাজ? যে আমি হচ্ছে গিয়া এখানকার প্রেসিডেন্ট, আমি স্যারে যেটা বলবো সে এটাই করবে, ব্যাপারটা কি এরকম? না, it is rather sets the property of that material. এইটার জন্য ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের প্রপার্টিটাই চেঞ্জ হয়। হোয়াটস প্রপার্টি? টু বি এবল টু কন্ডাক্ট এনার্জি। হোয়াট এনার্জি? either it's electrical or it's thermal, it is the same. তাহলে ইলেকট্রিক্যালের যেহেতু আমরা এখানে ডিসকাস করছি, আমরা ইলেকট্রিক্যাল একটু ফিরে আসি। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তারা কি করে? একটা কন্ডাক্টরের একটা এন্ডে ইলেকট্রন এসে বলতেছে ভাই আমি একটু রাস্তা পার হবো, আমাকে যেতে দিবেন? আপনার এখানে কি দিন মজুর আছে যে আমার এই বার্ডেনটা ক্যারি করতে পারবে? আপনার এখানে কুলি আছে? আপনার এখানে কি লেবার আছে যে আমার এই এতগুলো বস্তা নিয়ে আসে এগুলোকে নিয়ে যেতে পারবে আদার এন্ডে? যদি বলে হ্যাঁ আমার অনেক লেবার আছে, তখন কি হবে? আপনার অনেক বস্তা আছে, আপনার অনেক ব্যাগেজ আছে, এই ব্যাগেজ গুলো খুব ইজিলি আপনার টার্মিনাল থেকে কোথায় উঠবে? বাসের মধ্যে চলে যাবে খুব ইজিলি। বাট যদি বলে ভাই একটা দুইটা লেবার আছে, তারাও বিজি, then it's difficult to load it, right? So অনেকটাই এরকম, though it's funny but it is kind of the same. ইলেকট্রন বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এরা অ্যাকচুয়ালি লেবার হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি they are working as charge carry. They carry the charge from where to where? From the negative terminal of the battery or a cell to the positive terminal of the battery of a cell. Clear? So ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন গুলোকে এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে তারা নিয়ে যেতে সক্ষম, তাদেরকে এভাবেই বানানো হয়েছে। সো যেটার ক্ষেত্রে যত বেশি চার্জ ক্যারিয়ার থাকবে তারা তত দ্রুত ইলেকট্রন গুলোকে মুভ করতে পারবে, thereby এদেরকে আমরা বলছি দে আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ক্লিয়ার? অন দি আদার হ্যান্ড, যাদের ক্ষেত্রে এই লেবার সংখ্যাটা কম, ফ্রি ইলেকট্রন কম, এদেরকে আমরা বলতেছি দে আর ইলেকট্রিক্যাল ইনসুলেটর। এক্সাম্পল উড, ড্রাই উড টু বি স্পেসিফিক, প্লাস্টিক, আর কি এই রুমের মধ্যে থেকে এক্সাম্পল দেন, ক্লোথস, পলিথিন, আর কি পেপার, আর কি আর কি হতে পারে, কার্পেট, আর কি কনক্রিট, গ্লাস, আর কি অনেক বলে ফেলছি, আর দরকার নেই স্যার, ঠিক আছে। So these are all examples of electrical insulator. Now what's common property for all of them? Yes, they have very few free electron or chemistry ভাষায় delocalized electron. আমরা এখানে বাবা মার অবাধ্য ওই delocalized electron কে আনতেছি না, আমরা এখানে বলছি this is free electron simply because chemistry is a little deeper version of the chemical science of the matters and the materials and their relationship with one another in terms of different circumstances. এটা আমরা এখানে ডিসকাস করতেছি। আমরা ডিসকাস করতেছি physical aspect, main key fundamental aspects, right?
সো ফান্ডামেন্টাল আসপেক্টে তাহলে আমরা এই ডিলোকালাইজ ইলেকট্রনকে কি নামে ডাকি? ফ্রি ইলেকট্রন। সো যেটার ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন যত বেশি এটা তত ভালো কন্ডাক্টর, যেটার জন্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যত কম এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? ইনসুলেটরের দিকে। যার ইলেকট্রন নাই বললেই চলে, এটা একটা ইনসুলেটর। সো আমরা যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো হচ্ছে এই কন্ডাক্টর এবং ইনসুলেটরের এক্সাম্পল। নেক্সট পেজে হাওয়াভার আমাদের যে প্র্যাকটিক্যাল স্কিলের স্পেসিফিকেশন পয়েন্ট আমরা পড়লাম বা লার্নিং অবজেক্টিভ বললাম, এটা একটা ছোট্ট আলোচনা এখানে রয়েছে। রাবিং দি প্লাস্টিক রড উইথ দি ক্লোথ, এই আলোচনাগুলো আপনারা একটু বাসায় গিয়ে পড়বেন। So you'll be studying page 86 onwards to be specific up to 87, 2 pages only, 86 and 87, and you will try to solve some book questions like example book question number 1 only. So এই একটা book question আপনারা একটু সলভ করবেন, ঠিক আছে? Right, question number 1. So the homework is study page 84, কোনটা বললাম? 84 বললাম, 86 and 87, and solve book question 1. ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। আপনার কাছে স্মার্টফোন আছে? এখন আপনি ওই দুটো পেজের ছবি তুলে নিয়ে যান কোশ্চেনটা সহ, ঠিক আছে? আপাতত যদি কোনো কারণে আপনাকে আরেকটা ক্লাস করতে হয় তাহলে যেন আপনি কোশ্চেনটা থাকে, ঠিক আছে? আপনি একটু ওয়েট করবেন, আপনার নাম্বারটা আমার লাগবে। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আম্মাজান।